رحمن يا رحمن ساعدني يا رحمن اشرح صدري قرآن املأ قلبي قرآن واسق حياتي قرآن رحمن يا رحمن আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্নোত্তর পর্বের এই পর্যায়ের প্রশ্ন হচ্ছে, তাবলীগ জামাত যে 40 দিন নামক চিল্লা প্রদান করছে, সে চিল্লা দেয়া এটা শরীয়তের বিধানে কতটুকু যুক্তিযুক্ত? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত ভাইয়েরা, আমাদের দেশে আমাদের তাবলীগ জামাতের ভাইয়েরা দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় তারা কষ্ট করে যান, নিজের পক্ষ থেকে খরচ করে, নিজের টাকা দিয়ে, নিজের বোঝাটা নিজে কাঁধে নিয়ে তারা দ্বীনের দাওয়াত দিচ্ছেন সারা দেশে, তাম পৃথিবীর বিভিন্ন জায়গায়। এটা নিঃসন্দেহে একটি ভালো কাজ। আল্লাহ তাআলাও বলেছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে কার কথা শ্রেষ্ঠ হতে পারে? যে ব্যক্তি মানুষকে আল্লাহর রাস্তায় ডাকে এবং সে নিজে নেক আমল করে এবং সে বলে, নিশ্চয়ই আমি একজন মুসলিম। তো এই কাজটি তাবলীগ জামাতের ভাইয়েরা কেন, সকল মুসলমানের করা উচিত। তবে সেই কাজের জন্য আবার 40 দিন নির্ধারণ করা, এটাকে চিল্লা বলা অথবা 40-এর মাঝে কোনো কল্যাণ আছে, এক্সট্রা কোনো সওয়াব আছে মনে করা, এটা আরেকটি বেদাত। দাওয়াতটা সুন্নাহ, কিন্তু 40 নির্ধারণ করাটা বেদাত। যদি মৃত ব্যক্তির জন্য 40তম দিবস নির্ধারণ করে দোয়া বেদাত হয় এবং সেটাকে আপনিও বেদাতই মনে করেন, তাহলে দিনের দাওয়ার জন্য, দাওয়াত দেওয়ার জন্য সে 40 নির্ধারণ করা, এটাকে আপনি বেদাত কেন বলবেন না? এটাও একটি বেদাত। বরং এই বেদাতি প্রবণতার কারণে এমনও শোনা যায় যে কোনো দিনের দাওয়াত দেওয়ার জন্য বের হওয়া ব্যক্তি, তার বাবা মারা গেছে, তারপরেও সে বাবার জানাজা পড়ে আবার চলে গেছে, ঘরে ঢোকেনি, কারণ 40 দিন পূর্ণ হয়নি। কি আজীব ব্যাপার! তো কে বলেছে আপনাকে দিনের দাওয়াত দেওয়ার জন্য 40 দিন পূর্ণ করতে হবে? আর এই 40 দেওয়ার মাঝে কি কল্যাণ আপনি পেয়েছেন? একজন মুসলমান হিসাবে তো আপনার জীবন দিয়ে দেয়া। আল্লাহ তাআলা কি শিখাননি, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে আমার জীবন আমার মরণ সবটা আল্লাহর জন্য নিবেদিত। তাহলে আপনি 40কে নির্ধারণ করলেন কেন? 40 দিন দাওয়াত দেওয়ার পরে চলে আসলেন বাসায়, আপনার দাওয়াত দেয়া কি বন্ধ হয়ে যাবে? দিনের দাওয়াত দেওয়ার জন্য বিভিন্ন নবীর এরিয়া ছিল, নবীরা বিভিন্ন এলাকা ভিত্তিক প্রেরিত হয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা ওয়া ইলা সামুদা আখাহুম সালেহা লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি। এভাবে আল্লাহ তাআলা জাতির নাম উল্লেখ করলেন। কোরআনে আবার এরিয়ার নামও আছে, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। আল্লাহ বলেন, আমি মাদিয়ান নামক এলাকায় শুআইব আলাইহিস সালামকে প্রেরণ করেছি। তাহলে এরিয়া ভিত্তিক দাওয়াত নবীদের ছিল, কিন্তু আমরা যারা উম্মতে মুহাম্মাদি, আমাদের জন্য কোনো এরিয়া নেই। তাহলে আপনি 40 দিন দাওয়াত দেওয়ার জন্য অমুক এলাকায় গেলেন, সেখান থেকে আপনি বাড়িতে ফিরে আসলে কি 40 ভঙ্গ হয়ে যাবে? কেন, আপনার এলাকায় কি আপনি দিনের দাওয়াত দিতে পারছেন না? তাহলে আপনার 40 কি এলাকার বাহিরে হওয়া লাগবে? আর ঘরে আসলে কি সে 40 ভঙ্গ হয়ে যাবে? আমার ভাইয়েরা, এই প্রবণতাটিও বেদাতি প্রবণতা। এরপরে 3 চিল্লা যে ব্যক্তি দিয়েছে তার সম্মান অনেক বেশি হয়ে গেছে। আশ্চর্য কথা তো! কোথায় পেয়েছেন আপনি যে কোনো ব্যক্তি 3 চিল্লা দিলে তার সম্মান বেড়ে যাবে?